আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে এখন নির্বাচনের সময় নির্বাচন হবে, এই জন্য প্রতিটা রাজনৈতিক দলের সাথে বিভিন্ন দেশের কূটনীতিকরা আলাপ আলোচনা করতেছে। এরকম জামাত ইসলামের সাথেও বিভিন্ন দলের দেশের কূটনীতিকরা আলাপ করতেছে। তো এরকমই ওয়াশিংটন পোস্টের আসছে যে যুক্তরাষ্ট্র জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, যুক্তরাষ্ট্র আমেরিকা আর কি। জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায়, দেশটির এক কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছে। তাদের এই কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমটি বৃহস্পতিবার জানিয়েছেন, তাদের পাওয়া এই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গেছে, বাংলাদেশ এখন ইসলামপন্থার দিকে ঝুঁকে গেছে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামাত তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে। এমন অবস্থায় তারা জামাত ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চান, যে দল বেশ কয়েকবার সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল। ঢাকা ভিত্তিক এই কূটনীতিক নারী সাংবাদিকদের বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। এছাড়া ছাত্র শিবিরের নেতাদের টিভি অনুষ্ঠানে আনবেন কিনা এমন প্রশ্ন করেন মার্কিন কূটনীতিক। সঙ্গে তিনি জিজ্ঞেস করেন, শিবির নেতারা তাদের অনুষ্ঠানে আসবেন কিনা। এছাড়া জামায়াত নির্বাচিত হতে পারলে বাংলাদেশে শরিয়া আইন চালু করবে না বলে মন্তব্য করেন তিনি। এ কূটনীতিক জানান, জামাত শরিয়া আইন চালু করলে এর পরদিনেই বাংলাদেশের পোশাক শিল্পে 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তিনি বলছেন, তারা শুধু জামাত নয়, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে হয়তো যোগাযোগ করবে। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে, আমরা ফোন দিয়ে বলবো, আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নেব। তিনি মূলত শরিয়া আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ নিয়ে একথা জানান। বাংলাদেশে যুক্তরাষ্ট্র শরিয়া আইন কার্যকর হতে দেবে না জানিয়ে এই কূটনীতিক বলেন, বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রে 20% রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের উপর। যদি বাংলাদেশ নারীদের বলে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, তাদের বের করে দেয় এবং শরিয়া আইন চালু করে, তাহলে যুক্তরাষ্ট্রে পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না। আর অর্ডার না থাকার মানে হলো বাংলাদেশের অর্থনীতিও থাকবে না। কিন্তু জামাত শরিয়া আইন চালু করবে না জানিয়ে তিনি বলেন, জামাত এটি করবে না, কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয়, পুরো এবং উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে। আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিব শরিয়া আইন করলে কি হবে। ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শিরির কাছে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, এই আলোচনাটি হয়েছে গত ডিসেম্বরে। এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল, যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেন। তবে এসব কথাবার্তা বাইরে প্রকাশ করা হয় না। এছাড়া ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে এটি কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র জামাতের মুখপাত্র মোহাম্মদ রহমান এই ব্যাপারে ওয়াশিংটন পোস্টকে বলছেন, ব্যক্তিগত কূটনীতিক বৈঠকের ব্যাপারে আমরা কোনো কথা বলি না। তবে তিনি জানিয়েছেন, 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ওয়াশিংটনে জামায়াত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের 4 বার বৈঠক হয়েছে। অপরদিকে ঢাকায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক হয় জামাতের। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল
কুগেলম্যান বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এমনিতেই খারাপ সম্পর্ক, এর মধ্যে তারা জামাত ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, যা দুই দেশের সম্পর্ক আরও খারাপ করে দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশ ভারতের দীর্ঘ সময় ধরে সবচেয়ে বড় ভয় হলো জামায়াত। ভারত জামাতকে পাকিস্তানের মিত্র এবং এই অঞ্চলের নিরাপত্তায় হুমকি হিসাবে দেখে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বৈরাচার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এ কর্মকর্তা। তিনি বলেছেন, হাসিনাকে দোষী সাব্যস্ত করা রাজনৈতিকভাবে বেশ জিনিয়াস ছিল, যদিও এই আদালত শতভাগ স্বচ্ছ বা নিরপেক্ষ ছিল না। কিন্তু হাসিনা ছিলেন দোষী, যা তারা তাদের ম্যান্ডেটের মধ্যে দিয়ে প্রমাণ করেছে, যা সত্যিই অসাধারণ ছিল। 2024 সালের গণ আন্দোলনের পতনের আগে সাধারণ মানুষের উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। এতে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়, সূত্র ওয়াশিংটন পোস্ট। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।